যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এই প্রচণ্ড শীতের আমেজে চলো দেখি কেমন চলছে সরস্বতী পুজোর প্রস্তুতি। আর তো মাত্র কয়েকটা দিন বাকি, প্রত্যেকটা জায়গাতেই জোরদার করে চলছে। মূল উৎসব একই, কিন্তু এক এক জায়গায় বিভিন্ন রূপে রঙে আয়োজনে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেই অনুষ্ঠানে আনন্দ উপভোগ করে সবাই। আর এই যে এগুলি এখানের ছেলে, এটা সমস্ত নিজেদের হাতের নিজেদের জিনিসপত্র দিয়ে এরা বানিয়ে নেয়। খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে, নিজের আইডিয়াতেই পুরো কাজ করে। আর এই ছেলেটি সব খুব সুন্দর জিনিস বানায়, সঙ্গে আরও বেশ কয়েকটা ছেলে থাকে, ওর আইডিয়া খুব ভালো। ছোটোবেলায় সরস্বতী পুজোর অনুভূতিটাই এক আলাদা। মা সরস্বতীর কাছে বেশ কয়েকটা দিন বইগুলো জমা দিয়ে আনন্দ হই হুল্লোড় বেশ মজা করে কাটে দিনগুলি। এখানে তো প্যান্ডেল ঠাকুর একদম রেডি। চলো এবার আরেকটা জায়গায় গিয়ে দেখি। এখানে একটা ছোট্ট বাচ্চা করেছে, ওই ছোট্ট ছোট্ট হাত আর মায়ের শাড়ি দিয়ে কি সুন্দর বানিয়ে ফেলেছে ছোট্ট একখানা প্যান্ডেল। আর কয়েক টুকরো কাগজ দিয়ে ওর মনের মতো করে, ওতে নিজেই খুব খুশি আর সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে। দেখো কত সুন্দর লাগছে, অনেক আগের দিনের মতো প্যান্ডেলটা দেখতে খুব ভালো লাগছে। নিজে হাতে গড়া মোর খাসা ও তাই করেছে। তারপর এটাতে রাত্রের বেলায় বেরিয়ে দেখে আরও একদম চমকে গেলাম, এত সুন্দর লাগছে জায়গাটা দেখতে। আর ছোট্ট মতো একটা মা সরস্বতী প্যান্ডেলের মতোটা খুব সুন্দর লাগছে দেখতে। এখন অনেকেই ভুলে থাকে, আর সেই দিন কোথায়, সেই আনন্দ নেই, সেই খুশি নেই, সবই আছে। সময়ের সঙ্গে সঙ্গে বয়সের পরিবর্তন, বয়সের সঙ্গে সঙ্গে মনের পরিবর্তন, তাই সব কিছু অনুভূতিগুলো আলাদা। যাদের যেটা সময় তারা ঠিক উপভোগ করে। একদম রঙিন প্রজাপতির মতো লাগছে দেখতে ওদের, আর খুশিতে ভরপুর। বড়দের চেয়ে ছোটবেলায় এই সরস্বতী পুজোটা বেশি উপভোগ হয় ছোটদের মনে। পুজোর আরও কয়েকটা পর্ব দেখাবো, পরপর দেখো আর দেখে বলবে কেমন লাগলো। আজ প্যান্ডেল তৈরি, ঠাকুর বেশ কয়েকটা দেখালাম, অনেকক্ষণ কাটলো সঙ্গে। প্রার্থনা করি সামনে বছর যেন আবার সবাই খুব উপভোগ করে সরস্বতী পুজো, আর মা সরস্বতীর আশীর্বাদ যেন সবার মাথায় থাকে। আজ এই পর্যন্ত,
তোমরা দেখে জানিয়ে কেমন লাগলো। আসি, আবার দেখা হবে।